রাজধানীর বিভিন্ন তেল পাম্পে অভিযান পরিচালনা করছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে অভিযানের সঙ্গে এলেনবাড়ি এলাকার একটি তেল পাম্পে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, আপনি জানেন যে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সারা দেশে, তারই ধারাবাহিকতায় বিএসটিআই আজকে অভিযান শুরু করেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে, যেখানে অনিয়ম হচ্ছে এবং পরিমাণে কম তেল দেওয়া হচ্ছে এরকম অভিযোগে অভিযান চালাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে, যেখানে দুপুর 12টার দিকে অভিযান শুরু করেছে বিএসটিআই। আর এখানে আসার পর তারা এই ফিলিং স্টেশনে তারা অনিয়মের প্রমাণ পেয়েছেন। তারা জানিয়েছেন যে 10 কেজি তেলের মধ্যে 300 থেকে 500 মিলিগ্রাম কম দেয়া হচ্ছে এরকম প্রমাণ বিএসটিআই পেয়েছেন। এবং বিএসটিআই জানিয়েছে তারা এই অভিযান আজকে থেকে যে অভিযান শুরু হয়েছে সেটি অব্যাহত রাখবেন এবং এই অভিযানকে আসলে স্বাগত জানাচ্ছে এখানে যে মানুষ রয়েছেন। তারা বিএসটিআইয়ের পক্ষ থেকে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিএসটিআইয়ের যে ডিরেক্টর আনোয়ার হোসেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা একটু বিএসটিআইয়ের যে ডিরেক্টর রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে কেন তারা এই অভিযান চালাচ্ছেন এবং তাদের এখানে কি কি সমস্যা তারা পেলেন। একটু আমাদেরকে এখানে কি পেলেন। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশে আপনার 1982 সালে একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাংলাদেশে মেট্রিক সিস্টেমের প্রচলন শুরু হয় এবং পরে এই আইনটা আবার 2001 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয় এবং বর্তমানে রিসেন্টলি আপনার 2018 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবং এই আইন অনুযায়ী আমরা সারা দেশে বিভিন্ন পেট্রোল পাম্প, কাপড়ের দোকান, মাংসের দোকান, গোশতের দোকান, মাছের দোকান, এই সব বিভিন্ন ক্ষেত্রে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারই একটা অংশ হিসাবে আমরা আজকে ট্রাস্ট ফিলিংয়ে আসছিলাম। এদের মোট তেল যে ডেলিভারি দেওয়া হয় ডিসপেন্সিং ইউনিট, এর মোট 11টা ডিসপেন্সিং ইউনিট রয়েছে। 11টা ডিসপেন্সিং ইউনিটে আপনার প্রতিটাতে সর্বনিম্ন 50 মিলি থেকে 300 মিলিলিটার পর্যন্ত কম দিতে দেওয়া গেছে। শাফিন, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে তারা যে অনিয়মের প্রমাণ পেয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে প্রমাণ পেয়েছেন তার ডকুমেন্টস তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা আইনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো শাফিন, আমার কাছে এই বিজয়নগরের যে পেট্রোল পাম্পে অভিযান সেখান থেকে এই ছিল সর্বশেষ। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় বিএসটিআইয়ের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল।